দীর্ঘদিনের এলাকাবাসীর এই রাস্তাটা যেখানে দাঁড়িয়ে আছি, আজকে এখানে দোয়ার মাধ্যমে আমরা উদ্বোধন করলাম। অনেক দিনের একটা দাবি ছিল এলাকাবাসীর, সেই প্রত্যাশিত দাবি আমরা আজকে আল্লাহর অশেষ রহমতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আজকে আমরা সেই প্রত্যাশিত জায়গায় এসে দাঁড়িয়েছি। দোয়ার মধ্য দিয়ে আমরা আজকে এটা উদ্বোধন ঘোষণা করলাম। এই রাস্তাটি হবে 570 মিটার এবং পাশে আছে পানি নিষ্কাশনের জন্য সুয়ারেজ লাইন। একইভাবে সুয়ারেজ লাইনের প্রস্থ হবে 570 মিটার। এই কাজটা অনেক বড় এবং রাস্তার যেই অবস্থাটা পিচ ঢালার রাস্তা হবে না, এই রাস্তাটা হবে আরসিসি ঢালাইয়ের রাস্তা। খুব ব্যয়বহুল রাস্তা, এলাকাবাসীর জন্য আমরা চিন্তা করে সেই পথ বেছে নিয়েছি যাতে দীর্ঘমেয়াদী এই রাস্তাটা তারা ব্যবহার করতে পারে। এই রাস্তার নিচে ঢালাইয়ের আগে রড ব্যবহার হবে। টেকসই একটা রাস্তা করার জন্য এলাকাবাসীর দীর্ঘদিনের একটা দাবি এবং আবদার ছিল। সেই দাবির প্রতি সম্মান রেখে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ আছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সহ সারা বাংলাদেশে যতগুলো সিটি কর্পোরেশন আছে সেটা আধুনিক একটা নগরায়ন হোক এবং যেখানে বর্জ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে মশা মাকড় পরিষ্কার পরিচ্ছন্ন আধুনিক বাসযোগ্য একটা নগর গড়ে তোলার জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছে। আমরা সেই দায়িত্ববোধ থেকে মাননীয় প্রধানমন্ত্রী দিনরাত 24 ঘন্টা যে কাজ করছে তাকে আমরা অনুসরণ করে আমরা সেই দিকে কাজ করার চেষ্টা করছি। তো পাশাপাশি আজকে আপনারা দেখেছেন যে এলাকাবাসী দীর্ঘদিন আসার যেই আলো, আজকে সেটা আমরা করতে সক্ষম হয়েছি। রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি এবং এলাকার মানুষ ইতিমধ্যে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং পাশাপাশি আরও কিছু দাবি দেওয়া তুলেছে যে এই রাস্তার পরেও এলাকার ভিতরে ছোট ছোট গলির রাস্তাগুলো যাতে আমরা মেরামত করে দেই। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি পর্যায়ক্রমে আমরা এই অঞ্চলের যতগুলো রাস্তাঘাট আছে আমরা সেগুলো করে দিব। ইতিমধ্যেই এইখানে দায়িত্বপ্রাপ্ত যিনি প্রধান প্রকৌশলী আছেন, তারপর আমাদের এক্সচেঞ্জ সাহেবরা আছেন, তাদেরকে আমি তাৎক্ষণিকভাবে এলাকার মুরব্বীদের দাবির প্রেক্ষিতে আমি কিন্তু নির্দেশও দিয়েছি। তারা আশা করছি আগামী কয়েকদিনের মধ্যেই ছোট গলিগুলো এস্টিমেট করে যাতে রাস্তা করা যায় সেই ব্যবস্থাগুলো করবে। আমাদের কাজ হলো জনগণকে সেবা করা। আমরা এই অঞ্চল থেকে আমি নির্বাচন করেছিলাম। নির্বাচনের আগে জনগণকে আমি কথা দিয়েছিলাম। এই অঞ্চলে অনেকগুলো মিটিং আমি করেছি, উঠান বৈঠক করেছি। আজকে অনেক মুরব্বীরা এখানে উপস্থিত আছে, তাদের দাবি ছিল এই রাস্তাটা যাতে করে দিই। আমি নির্বাচিত হওয়ার পরে আমার দল নির্বাচিত হলে এই দাবিগুলো আমি প্রতিশ্রুতি শুধু নয় বাস্তবায়ন করব বলে তাদেরকে আমি অঙ্গীকার করেছিলাম। সেই অঙ্গীকারের ভিত্তিতে ঢাকা 15 আসনের প্রতিটি জায়গায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আলাদা একটা নজর আছে। ঢাকা 17 যেমনিভাবে আছে, ঢাকা 15 আসন আছে। আশা করি এই আসনের যত রাস্তাঘাট এবং এর বাইরেও যে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো আছে আমাদের হাত ধরেই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাত ধরেই আমরা উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখব।